তাকে আর বাহে বাজার থেকে স্কচ আনছে বরে কইতাছে কই স্কচ আনছি তো স্কচটি তো রানলা না পাঙ্কাশ মাছ দিয়ে স্কচ দা রান্দা লাও। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালাই আছেন। এনে করদ আমিও ভালাই। এনে আমি স্কচটি লইয়া বসছি কাটবার লাগিয়া। আনারা তো দেখছেন একটা বুট্টা মারা পাঙ্কাশ মাছ আনছে বরে তো বেটা রানছি না দাঁড়িয়ে থয়ে দিছি কই ঘরের মধ্যে স্কচ আছে তো স্কচ দা আর পাঙ্কাশ মাছ দা রান্দাল বা মিলে গে কই আদারি থয়ে দে আর আদারি তো রান্দে আসছিলাম। স্কচ কাটতে কাটতে একটা কথা মনে হয়ে গেছে, আমার কলিজার ভাই বোনেরা আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। লাইক করলে তো আর টেহা লাগে না ভাই গো, আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমি নতুন পেজ খুলছি, আমার সাপোর্ট করবেন আর ফলো দেওয়া যাইবেন। এনারা যদি আমার একবার নিন সে আমি একবার ভাইয়াম। এনারা যদি আমার পাশে তাউনতে আমি ইনশাল্লাহ আমি একবার পাইয়াম। আর আমার ভিডিওটা কেউ স্কিপ করুন না, যে পুরাপুরি দেখবেন। তো আমি এন্দা স্কচ কাটতে হাইরে বসছি স্কচ ফাপ দিবার লাগিয়া এন্দা পানি দেয়া হাইরে কই স্কচটিও দেয়া লাই। তো এই যে আমার স্কচ দেওয়া শেষ, পরে কই যে ডাকনাদা ঘুরে দেয়া থয়ে গেছিলাম গা। তাকে আর বাহে ডাকতেছে কইতেছে পানি লইয়াও, পরে পানি দেয়া থয়ে আয়া দেখি যে এন্দা স্কচটিও ফাপ হয়ে গেছে। পরে কই যে স্কচটি নামায় এলাই। তাকে আর বাপ ডাকলেও শুনা যা গড়, আর তাকে আর বাপ যেন কাম করে এক লগালগি বেশি দূরায় ফিল না। তো আমি এন্দা মাছ একটা একটা করে ছাইড়া দিতাছি কই যে মাছটি বাজ্জালাই। আমি এন্দা চালায় রান্দালতাছি। তাকে আর বাপ তো আয়া হেরে হিরাবার খাইবো ভাত। সহালে যত কামের ভেজাল, সহালে সব কিছু কাম সাম করুন লাগে, এটা করো হেডা করো, সহালে কামের লাগিয়া কোনো আজারি পাওন জানা। তো আমার এন্দা এই যে মাছ ভাজা হয়ে গেছে, কই মাছ একটা একটা করে সব উড়াইলাই। এন্দা মাছটি উড়াইলছি, উড়াই যে তেল গরম হয়েছে, পরে পেঁয়াজটিও সুন্দর করে লাল লাল করে ভাজালাম। মরিচের গুঁড়া এন্দা হলদির গুঁড়া জিরার গুঁড়া সামান্য অল্প লবণ দেয়া সুন্দর করে এই যে এন্দা পানিও দেয়ালছি। দেহাইরা কই যে মশলাটা একটু লাড়া ছাড়া দিতাছি, লাড়া ছাড়া দেহাইরা কই যে মজানি হইবার দেম। এন্দা দেখুন কি সুন্দর মজানি হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া দিছে। কই যে স্কচটি যে ফাপ দাঁত হয়েছি, কই যে স্কচটিও দেয়ালাই। আজকে স্কচ দা মাছ দাই বানাই স্কচ দা মাছ দা রানলে বালাই লাগে। পাবদা আর স্কচ করলে একটাই চলে, পাবদা যেটা স্কচ এটাই একরকমই লাগে। তো এই যে আমার এন্দা স্কচটিও দেয়ালছি, পরে কই যে পানি দেয়ালাই। দেখুন কি সুন্দর কালার আইছে। পরে এই যে টমেটোটি কাটতে তৈছি, কই যে টমেটোটিও দেয়ালাই। তো টমেটো দেওয়া শেষ, পরে এই যে গুঁড়া দিছি। সবজিও এন্দা আমার রয়ে গেছে, সবজি হয়ে গেছে। পড়াই পরে কই যে মাছটি ভাজা থইছি, মাছটি দেয়ালাই। মাছটি দেয়াই এই যে সুন্দর করে লাড়া ছাড়া দিতেছি। দেখুন স্কচের কি সুন্দর কালার আছে, সবজির বিরাটি দেখে হেরা ভাল লাগতেছে। পরে কই যে ধনিয়া পাতা দিও দেয়ালাই, ধনিয়া পাতা কুচি করে থইছিলাম। তো এন্দা ধনিয়া পাতা দেয়া এরা সুন্দর করে লাড়া ছাড়া দিতেছি, দেখতাছি কই সবজি হয়ে গেছে নাকি। তো সবজি এন্দা হয়ে গেছে, নামাই আলছি। দেখুন কি সুন্দর সবজির কালার আছে, দেখে এরা বিরাট লোভনীয় লাগতেছে, ভালাই লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।